তিনি প্রতিবার আমাদের এখানে উপস্থিত হয় এবং এই পুজোর সঙ্গে আরেকটা তার দীর্ঘ জীবনে চলার মধ্যে নিজেদের সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক বারবার বিভিন্ন এই অঞ্চলের প্রতিটি ছাত্রছাত্রীরা রয়েছে, প্রতিটি ছাত্রছাত্রীর প্রতিটি মানুষের সঙ্গে তার পরিচিত রয়েছে, তার একটা আবেগের সম্পর্ক রয়েছে, তার একটা আমাদের সঙ্গে এই সমস্ত আমাদের আরও একজন অত্যন্ত প্রিয় মানুষ প্রার্থী রয়েছেন পৌরমাতা কাবেরী বন্দ্যোপাধ্যায়, রয়েছেন পৌরমাতা পাপিয়া সিং, রয়েছেন পৌরমাতা সমস্ত সিনিয়র মানুষরা দুনিয়ার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আসতে অবশ্যই একসাথে তার কথা শোনা উচিত এবং সারা ভারতবর্ষ জুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার মানুষকে যারা হ্রাস করছে তখন দাঁড়িয়ে ধর্মীয় সহিষ্ণুতার একটা পাঠ হয়ে ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুত্বে ইচ্ছা দেখাচ্ছেন ভারতবর্ষের মানুষ ধর্মীয় সংস্কৃতি আশা করা শুধুমাত্র এই অঞ্চলের মানুষ নন, সারা বাংলার মানুষ নন। যেটা দেখি একটা 198 বছরের পুজো তাকে কেন্দ্র করে এত মানুষের সামনে এবং আমাদের প্রিয় দিদি আরো একবার তার মুখ থেকে দুটো কথা শোনার জন্য এত মানুষ দীর্ঘ সময় প্রতীক্ষা রয়েছে তার কাছে তার সঙ্গে কার্তিকা কার্তিকা আমরা আমাদের আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। আমরা না দিদি আপনি খালি একটু বললেন, হ্যাঁ দিদি মঞ্চে গেলে ওরা একটা ফেলিসিটেট করবে একটু, না ওরম ভাবে না, ওরম কিছু না দিদি, ওরম কিছু না। হ্যাঁ আমরা শোভনদাকে আমি আসতে অনুরোধ জানাই, শোভনদা একটু আসুন এবং পুজো কমিটির সম্পাদক এবং সভাপতিকে আসতে অনুরোধ জানাই, পৌরমাতা কাবেরী বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। ডাক্তারবাবু ডাক্তারবাবু একটু চলে আসুন, ডাক্তারবাবু একটু চলে আসুন। হ্যাঁ না এই তো আমার কাছে নিয়ে নিয়েছি। আমরা দিদি উপস্থিত হয়েছেন, ওই শোভনদা আসলেই দিদি দিয়ে দিচ্ছি। শোভনদা চলে আসুন, শোভনদা চলে আসুন। একটি স্মারক এই 198তম বর্ষের, দিয়ে দাও তোমরা, স্মারকটা দিয়ে দাও দিদি, উত্তরীয় নেন না স্মারকটা, একদম একদম স্মারকটা দিদি ছুঁয়ে দিলেই হবে একটুখানি। দিদির জন্য সবাই দাঁড়িয়ে রয়েছেন, একদম ধন্যবাদ। আর কোনো কাজ নেই, দিদির হাতে মাইক দেওয়া, দিদি যা বলবেন সেটাই শুনে নেওয়া, দিদির নির্দেশটা শুনে নেওয়া। আমি এখানে বিশেষ করে ভবানীপুর কাশারিপাড়া শীতলা মাতা মন্দির কমিটি, পুরোহিত মশাই থেকে শুরু করে যারা বিভিন্ন সংগঠক আছেন
তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং পাড়া প্রতিবেশী আমার মা ভাই বোনেরা সকলকে নিয়ে আমাদের এখানে অনেক পৌরমাতা পৌরপিতারা আছেন। আমার দীর্ঘদিনের পরিচিত শোভনদা, যিনি এই অঞ্চলেই থাকেন, আপনারা জানেন। আমরা ছোট্টবেলা থেকে পার্থদা, শোভনদা, মদন, এদের সবাইকেই, তারপরে তারক সিং মারা গেছিল অ্যাক্সিডেন্টে, কিন্তু এরকম অনেককেই আমি চিনতাম। কারণ এই অঞ্চলে আপনারা জানেন আমি একটা ইংলিশ মিডিয়ামে স্কুল করে দিয়েছি, যে স্কুলটা ছোটোবেলায় আমি পড়াতাম যখন আমি কলেজে পড়তাম। কাজে এই সব অঞ্চলে প্রত্যেকটা অলিগলি আমার খুবই নখদর্পণে এবং আমার খুবই পরিচিত। আজকের এই শুভ দিনে বিশেষ করে আপনাদের শীতলা পুজো আসছে এবং শীতলা পুজোকে কেন্দ্র করে আপনারা সকলে সমবেত হয়েছেন, জাগ্রত হয়েছেন, এটা খুব ভালো। এই রাস্তার মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি, গুরুদ্বারাও পাবেন, মসজিদও পাবেন, পুজোও পাবেন, মন্দিরও পাবেন, সব কিছু পাবেন। এবং বড় হাসপাতাল, পিজি হসপিটালের মতো হাসপাতালও এখানে আছে, বামুন, নিউরোলজি সবই আছে। সুতরাং আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে আগাম মা শীতলা পুজোর অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই জানি শীতলা পুজোয় সবাই পান্তা ভাত খায়। আমি জানি না আপনাদের এলাকায় কি সিস্টেম, কিন্তু সব পাড়ায় পাড়ায় শীতলা পুজো কিন্তু হয়। শীতলা পুজো এমন কোনো বুথ নেই যেখানে হয় না, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়। কারণ আমি যে পাড়াটায় থাকি সেখানেও ছোটোবেলা থেকে শীতলা পুজো হয়, আমি জানি। কারণ সেদিন আমাদের বাড়িতে রান্না হয় না, আগের দিন রান্না করে রাখে। সবসময় মা শীতলাকে বলা হয় শীতল শীতলা, শীতল, শীতল থেকে মা শীতলা, ঠান্ডা। মা সকলকে ঠান্ডা রাখে, মা সকলকে ব্যাধি থেকে নিরোগ করেন, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করেন। মা সকলকে ঠান্ডা রাখেন, শান্ত রাখেন, সুস্থ রাখেন, শান্তির বার্তা বহন করেন। তাই মা শীতলার নামটার সাথে এমন কোনো পাড়া নেই যারা পরিচিত নয়। আমাদের বাংলার একটা বিশেষ গুণ, সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বজাতি, সর্বসমন্বয়। এবং অনেক জাতির মধ্যে আবার বিভিন্ন জাতি আছে। অর্থাৎ ধরুন কায়স্থদের মধ্যেও অনেক কায়স্থ পদবী আছে, ব্রাহ্মণদের মধ্যেও অনেক রকম ব্রাহ্মণ আছে, তেমনি নমশূদ্রের মধ্যেও অনেক নমশূদ্র ভাই বোনেরা আছেন, আদিবাসীদের মধ্যেও অনেক আদিবাসীরা আছেন। কেউ মুন্ডা, তো কেউ লোহার, কেউ